আসসালামু আলাইকুম। আজকের গল্পের নাম ধৈর্যের ফল মিষ্টি। বাংলাদেশের এক শান্ত গ্রামে বাস করত রহিম নামে এক গরিব কৃষক। তার ছিল ছোট্ট একটি কুঁড়ে ঘর, এক টুকরো জমি, স্ত্রী আর একটি ছোট ছেলে। অভাব ছিল, কিন্তু তার ঈমান ছিল অটুট। প্রতিদিন ভোরে আজানের সুর ভেসে এলে রহিমের ঘুম ভাঙত। অন্ধকার ভোরে সে অজু করে নামাজে দাঁড়াত। দীর্ঘ সিজদায় সে বলতো, হে আল্লাহ, আপনি আছেন বলেই আমি ভয় পাই না। নামাজ শেষে সে কোদাল কাঁধে নিয়ে জমির পথে হাঁটত। ভোরের কুয়াশা, পাখির ডাক আর তার ঠোঁটে নিঃশব্দ জিকির, এভাবেই শুরু হতো তার প্রতিটি দিন। সেই বছর রহিম তার জমিতে ধান লাগিয়েছিল অনেক আশা নিয়ে। সে স্বপ্ন দেখছিল এই ফসল ভালো হলে ছেলেকে স্কুলে ভর্তি করাবে, ঘর মেরামত করবে, সংসারে একটু স্বস্তি আসবে। কিন্তু এক রাতে আকাশ হঠাৎ কালো হয়ে এলো। বজ্রপাত, ঝড়, প্রবল বৃষ্টি, যেন পুরো পৃথিবী কেঁপে উঠল। রহিমের ঘরের চাল দিয়ে পানি পড়ছিল। তার স্ত্রী ভয়ে ছেলেকে জড়িয়ে ধরেছিল। সকাল হলে রহিম জমির দিকে দৌড়ে গেল। দূর থেকে সে বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। কাছে গিয়ে দেখল তার সব ধান পানির নিচে ডুবে গেছে। স্রোতের পানিতে চারা গাছ ভেসে গেছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট কাঁপছিল, চোখ ভিজে উঠেছিল। ধীরে ধীরে সে হাঁটু গেড়ে বসে পড়ল কাদার মধ্যে। তার হাত মাটিতে স্পর্শ করল, যেন সে তার স্বপ্নের কবর স্পর্শ করছে। কিন্তু কিছুক্ষণ পর সে আকাশের দিকে তাকাল, গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হে আল্লাহ, আপনি যা করেন ভালোই করেন। গ্রামের লোকজন নানা কথা বলতে লাগল। কেউ বলল সব শেষ, কেউ বলল ভাগ্য খারাপ হলে এমনই হয়, কেউ বলল শহরে গিয়ে কাজ করতে। রহিম কোনো উত্তর দিল না। সেদিন রাতে সে দীর্ঘ সময় সিজদায় ছিল। তার অশ্রু মাটিতে পড়ছিল, আর সে বলছিল, হে আল্লাহ, আপনি আমাকে পরীক্ষা করছেন, আমি ধৈর্য ধরব, আপনি আমাকে ছেড়ে দেবেন না। পরদিন ভোরে সে আবার জমিতে গেল। কাদা, নষ্ট ফসল, ভাঙা আশা, সবকিছুর মাঝেও সে কোদাল চালাতে শুরু করল। লোকজন তাকে দেখে হাসল, কেউ তাকে পাগল বলল, কেউ বলল কিছুই হবে না। রহিম শুধু মৃদু হেসে বলল, আল্লাহ দেখছেন। সে জমি পরিষ্কার করল, আবার বীজ বপন করল। তার কপাল বেয়ে ঘাম ঝরছিল, কিন্তু তার হৃদয় শান্ত ছিল। কাজ করতে করতে সে আল্লাহর নাম নিচ্ছিল। কয়েক সপ্তাহ পরে জমিতে ছোট ছোট সবুজ চারা দেখা গেল। যে জমি একদিন পানিতে ডুবেছিল, সেখানেই নতুন জীবন জন্ম নিচ্ছে। রহিম প্রতিদিন গাছগুলোর দিকে তাকিয়ে বলতো, আলহামদুলিল্লাহ। তার ছোট ছেলে একদিন জিজ্ঞেস করল, আব্বা, গাছগুলো কি আমাদের কথা শোনে? রহিম হাসল, না বাবা, কিন্তু আল্লাহ আমাদের কথা শোনেন। ফসল বড় হতে শুরু করল। ঠিক তখনই পোকা আক্রমণ করল। অনেক কৃষক হতাশ হয়ে গেল, কেউ কেউ জমি ছেড়ে দিল। রহিম আবার সিজদায় পড়ে গেল। হে আল্লাহ, আপনি আছেন, এটাই আমার ভরসা। সে প্রাকৃতিক উপায়ে পোকা দূর করার চেষ্টা করল। দিনে কাজ, রাতে দোয়া, এভাবেই চলতে লাগলো তার সংগ্রাম। সময় গড়িয়ে গেল। ধীরে ধীরে ধানগুলো পেকে সোনালি হয়ে উঠল। বাতাসে দুলতে থাকা সেই ধানক্ষেত দেখে রহিমের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল আল্লাহ তার ধৈর্য দেখেছেন। ফসল কাটার দিন সকালে সূর্যের আলো পড়তেই জমি ঝলমল করে উঠল। রহিমের জমিতে ধান সবচেয়ে বেশি হয়েছে। যারা একদিন তাকে নিয়ে হাসত, তারা আজ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ এসে বলল, রহিম, তুই কিভাবে পারলি? রহিম মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, আমি পারিনি, আল্লাহ দয়া করেছেন। ফসল বিক্রি করে রহিম তার ছেলেকে স্কুলে ভর্তি করালো, ঘরের ছাদ মেরামত করল, অভাবী প্রতিবেশীদের সাহায্য করল। তার স্ত্রী একদিন জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট সহ্য করলে কিভাবে? রহিম বলল, যখন মনে হয় আল্লাহ দেখছেন, তখন কষ্টও ইবাদত মনে হয়। এক সন্ধ্যায় রহিম তার ছেলেকে নিয়ে মাঠের পাশে বসেছিল। আকাশ লাল হয়ে আসছিল, দূরে মাগরিবের আজান ভেসে আসছিল। ছেলে বলল, আব্বা, আমরা কি এখন সুখী? রহিম ছেলেকে বুকে টেনে নিল। হ্যাঁ বাবা, কারণ আমরা ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরলে আল্লাহ হৃদয়ে ভরে দেন। আজানের সুরে রহিম আবার সিজদায় পড়ে গেল।
তার চোখ ভিজে উঠল, কষ্টের জন্য নয়, কৃতজ্ঞতার জন্য। আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আপনি কখনো আমাকে একা ছেড়ে দেননি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলে যাবেন গল্পটি কেমন লাগলো। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।